ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে চালানো শব্দটিকে ব্যবহার করে আমরা কত ধরনের ইংলিশ ওয়ার্ড একে অপরকে বলতে পারি, বা বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো জাতিভেদ প্রথা চলা, সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? সংসার চালানো, নকল মুদ্রা চালানো, দোকান চালানো, গাড়ি চালানো, বা এরকম আরো অনেক ধরনের ওয়ার্ড আমরা কিভাবে ইংলিশে একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে দেখা যাক যে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে। তো দেখো প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, আমাদের সমাজে জাতিভেদ প্রথা এখনো চলছে। তো দেখো জাতিভেদ প্রথা এবং সেটা চলা মানে সেই ব্যাপারটার প্রচলন আছে। তো সেটিকে আমরা কিভাবে বলতে পারি? দ্য কাস্ট সিস্টেম ইন আওয়ার সোসাইটি ইজ স্টিল ইন ভোগ। দ্য কাস্ট সিস্টেম ইন আওয়ার সোসাইটি ইজ স্টিল ইন ভোগ। তো দেখো কোনো কিছু চল আছে বা প্রচলিত আছে, সেটিকে আমরা ইন ভোগ অর্থাৎ ভোগ শব্দটিকে আমরা ইউজ করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রাতুল বেশ লাভের ব্যবসা চালাচ্ছে। তো দেখো বেশ লাভের ব্যবসা, ব্যবসা চালানো, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি? রাতুল ইজ ক্যারিং অন আ লিউক্রেটিভ বিজনেস। রাতুল ইজ ক্যারিং অন আ লিউক্রেটিভ বিজনেস। তো দেখো কোনো কিছু ব্যবসা চালানোর ক্ষেত্রেও আমরা কিন্তু ক্যারি অন শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতমের সংসার চালানো দায় বা সংসার চালানো খুবই কষ্টকর ব্যাপার। তো সেটা কিভাবে বলবে? রিতম ক্যান হার্ডলি মেনটেন হিজ ফ্যামিলি। রিতম ক্যান হার্ডলি মেনটেন হিজ ফ্যামিলি। তো দেখো সংসার চালানো, তো সংসার পরিচালনা করা, সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? আমরা মেনটেন শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আসামিদের বিচারের জন্য চালান দেওয়া হয়েছে। তো বিচারের জন্য পাঠানো হয়েছে বা চালান দেওয়া হয়েছে। তো কিভাবে বলবে? দ্য অ্যাকিউজড হ্যাভ বিন সেন্ট আপ ফর ট্রায়াল। দ্য অ্যাকিউজড হ্যাভ বিন সেন্ট আপ ফর ট্রায়াল। তো দেখো সেন্ড আপ, তো কোনো কিছুর জন্য পাঠানো, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেন্ড আপ এই গ্রুপ ভার্বটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, এক অপরিচিত ব্যক্তি নকল মুদ্রা চালানোর চেষ্টা করছিল। তো এক অপরিচিত ব্যক্তি, তো দেখো নকল মুদ্রা চালানো, সেক্ষেত্রে আমরা কোন ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি? an unknown person was trying to pass counterfeit coins. an unknown person was trying to pass counterfeit coins. তো দেখো এখানে কিন্তু পাস বলতে কিন্তু কোনো কিছু চালানো, তো নকল মুদ্রা চালানো, তো সেক্ষেত্রে পাস ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করতে পারি এবং নকল মুদ্রা বলতে কিন্তু কাউন্টারফিট কয়েন্স। পরের সেন্টেন্সটিকে দেখো, রমেন বোস মাঠের দিকে গাড়িটি চালিয়ে দিলেন। তো গাড়ি চালানো, তো সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করতে পারি? রমেন বোস ড্রোভ হিজ কার টুয়ার্ডস দ্য ফিল্ড। রমেন বোস ড্রোভ হিজ কার টুয়ার্ডস দ্য ফিল্ড। তো দেখো গাড়িটি চালানো, তো গাড়ি চালানো সেক্ষেত্রে কিন্তু চালানোর জন্য আমরা ড্রাইভ শব্দটিকে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যেহেতু পাস্ট রয়েছে সেজন্য ড্রোভ হিজ কার টুয়ার্ডস দ্য ফিল্ড এইভাবে আমাদেরকে সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ আর তার ভাইদের লেখাপড়ার খরচ চালাতে পারে না। তো কোনো কিছু খরচ চালানো বা বহন করা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি? রিতেশ ক্যান নো মোর ডিফ্রে the expenses of his brother's education. Ritesh can no more defray the expenses of his brother's education. তো দেখো ডিফ্রে অর্থাৎ কোনো কিছু খরচ চালানো, তো সেক্ষেত্রে আমরা ডিফ্রে ওয়ার্ডটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ নিজেকে একজন পরোপকারী বলে চালাতে চায়। তো কোনো কিছু কাউকে পরোপকারী বলে চালানো বা কোনো কিছু বলে চালানো, তাকে সেটিকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? রিতেশ ওয়ান্টস টু রিপ্রেজেন্ট হিমসেলফ অ্যাজ এ ফিলান্থ্রপিস্ট। রিতেশ ওয়ান্টস টু রিপ্রেজেন্ট হিমসেলফ অ্যাজ এ ফিলান্থ্রপিস্ট। তো দেখো এখানে চালানো বা কাউকে রিপ্রেজেন্ট করতে চাই বলতে রিপ্রেজেন্ট ওয়ার্ডটিকে আমরা ব্যবহার করতে হবে।
পরের সেন্টেন্সটিকে দেখো, রাজু বেশ কৃতিত্বের সাথে দোকান চালাচ্ছে। তো দোকান চালানো, সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করতে পারি? রাজু হ্যাজ বিন রানিং হিজ শপ উইথ গ্রেট ক্রেডিট। রাজু হ্যাজ বিন রানিং হিজ শপ উইথ গ্রেট ক্রেডিট। তো দেখো এখানে দোকান চালানো, তো সেক্ষেত্রে রান শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, পাখাটি চালাও। তো কিভাবে সেন্টেন্সটিকে বলবে? সুইচ অন দ্য ফ্যান। সুইচ অন দ্য ফ্যান। পাখাটি চালাও, সেক্ষেত্রে সুইচ অন শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে কত রকম ভাবে চলা বা চালানো শব্দটিকে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের ইংলিশ ওয়ার্ড আমরা একে অপরকে বলতে পারি, বা বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি। তো এই ধরনের ক্লাস করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।